হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি, বাঁধাকপির ভাজি। আশা করি ভালো লাগবে। আশা করি রেসিপিটা পুরোপুরিভাবে দেখবেন। আমি চুলার মধ্যে বেন বসিয়ে দিলাম। বেনটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এখন আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি তেলটা কিছুক্ষণ সবাই গরম করে নেব। আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাও দিয়ে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এত বেশি ভাজবো না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা কমিয়ে। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। চিকন আকারে কেটে নিয়েছি। এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে ডেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা পুরোপুরিভাবে বাড়িয়ে দেব। আমার কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি কিন্তু সবগুলো পাতার সাথে মিশিয়ে নেব, কপির সাথে মিশিয়ে নেব। এপিট ওপিট করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। দেখেন আমি কিন্তু ভাজিটা হলুদ করেছি, সেই জন্য আমি হলুদ একটু বেশি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 7 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু 7 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমি আবারও এটাকে নাড়াচাড়া করব। দেখেন পানিটা কিন্তু কমে এসেছে, কিছু পরিমাণ পানি উঠেছিল, সেটা কিন্তু আমি ফেলে দিইনি। আমি জালের মাধ্যমে পানিটা কমিয়ে নিয়েছি। আমার কিন্তু এভাবে আমি 4র্থ ধাপ পর্যন্ত রান্না করব। যখন 4র্থ ধাপে যাব তখন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজিটা নাড়াচাড়া করব আর রান্না করব। আমার ভাজিটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট।